আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মালি পদ এর কাজ কী, সুযোগ সুবিধা, বেতন, প্রমোশন, পেনশন, টেনশন, ঝুঁকি কেমন, চ্যালেঞ্জ কেমন, বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একটু বড় হলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনি অনেক তথ্য পাবেন এই ভিডিওটির মাধ্যমে, ঠিক আছে? এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়তই আমার চ্যানেলে আমি আপলোড করি এবং সরকারি চিকিৎসা সার্কুলার আপডেট সাজেশন দিই। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে পারাকে টার্মিনালের সাথে সামনের সুন্দর সবুজ লন, বর্ণিল ফুলের বাগান এবং চারপাশের নান্দনিক পরিবেশ আমাদের মন জুড়িয়ে দেয়। বিমানবন্দরগুলোর এই সবুজায়ন ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার পেছনে দিনরাত যারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যান, তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও স্থায়ী একটি পথ হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মালি পদ বা গার্ডেনার পদ। আজকের এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল, কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন সব কিছুই। তাই ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমাদের পরিষ্কার হওয়া দরকার যে সিআইবি এর মালি পদটি আসলে কী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হল সরকারের বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়াধীন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভজনক স্বায়ত্তশাসিত সংস্থা। দেশে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর কার পার্কিং এরিয়া, রানওয়ে ও টার্মিনাল আশপাশ, ভিআইপি লাউঞ্জের লন এবং সিএবির আবাসিক কলোনিগুলোর চারপাশ সবসময় সবুজ, পরিপাটি, সুন্দর রাখা আন্তর্জাতিক এভিয়েশন স্ট্যান্ডার্ডের একটি আবশ্যক অংশ। এই বিশাল কর্মযোগ্য পরিচালনার জন্য সিআইবির নিজস্ব সুনির্দিষ্ট এবং দক্ষ উদ্যান পালন বা মালি জনবল রয়েছে। এই ক্যাটাগরিতে মালি পদটি অত্যন্ত গুরুত্বের সাথে পরিচালিত হয় সাধারণত। আচ্ছা, তারপর হচ্ছে এখন প্রশ্ন হলো, সিআইবি এর একজন মালিককে প্রতিদিন ঠিক কী ধরনের কাজ করতে হয়। চলুন তাদের প্রধান দায়িত্বগুলো পয়েন্ট আকারে আমরা জেনে নিই। বাগান ও লন রক্ষণাবেক্ষণ। বিমানবন্দরের মূল চত্বর, লাউঞ্জের সামনে খোলা জায়গা এবং আবাসিক এলাকার সবুজ লন নিয়মিত ছাঁটা, আগাছা পরিষ্কার করা এবং পরিপাটি রাখা। 2 নম্বর, গাছপালা ও ফুলের চারা রোপণ। মৌসুমি ফুলের চারা, সুবর্ধনকারী গাছ এবং ছায়াদানকারী বৃক্ষ রোপণ করা এবং নতুন চারাগুলোর সঠিক বৃদ্ধি নিশ্চিত করা। 3 নম্বর, নিয়মিত পানি সেচ ও সার প্রয়োগ। বাগানের ঘাস ও ঘাসে নিয়মিত পানি দেওয়া, সার প্রয়োগ করা এবং উদ্ভিদের পুষ্টি ও স্বাস্থ্য নিশ্চিত করা। ডালপালা ছাঁটাই, বড় গাছ বা ঝোপঝাড়ের অপ্রয়োজনীয় ডালপালা নিখুঁতভাবে ছাঁটাই করা, যাতে বিমানবন্দরের সিকিউরিটি লাইন বা দৃষ্টিসীমা পরিষ্কার থাকে। নার্সারি উদ্যান পরিচর্যা। ক্যাবের নিজস্ব নার্সারিতে চারা উৎপাদন, সংরক্ষণ, সামগ্রিক উদ্যান উন্নয়নের কাজে সহায়তা করা। এখন ডিউটি ঘন্টা কর্মপরিশ্রমকে আলোচনা করব। যেহেতু মালিপদ বা উদ্যান পরিচর্যার কাজটি সম্পূর্ণ প্রকৃতি ও আউটডোর ভিত্তিক, তাই এর ডিউটি সিস্টেম অন্য ইনডোর চাকরির চেয়ে আলাদা। ডে টাইম রুটিন ডিউটি সাধারণত দিনের আলো ও অফিস সময়ের সাথে সামঞ্জস্য রেখে মালিপদের কর্মঘণ্টা নির্ধারিত হয়, তবে মৌসুমি কাজের চাপ বা বিশেষ ইভেন্টের প্রস্তুতিতে ক্ষেত্র বিশেষে অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে। খোলা আকাশের নিচে কাজ। বিমানবন্দরের চত্বরের বিশাল ক্যানভাসে কাজ করে প্রকৃতির সাথে লড়াই করে নির্ধারিত রুটিন অনুযায়ী কাজ সম্পন্ন করতে হয়। এখন আমরা একটু বেতন, স্কেল, গ্রেড, আর্থিক সুযোগ সুবিধা একটু জেনে নেব। যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত চাকরির সবচেয়ে আকর্ষণ হলো এর আর্থিক নিরাপত্তা এবং নিশ্চিত বেতন কাঠামো। ক্যাবের মালিপদ একটি স্থায়ী পদ। চলুন দেখে নেওয়া যাক আর্থিক সুবিধাগুলো কেমন। বেতন গ্রেড। ক্যাবের নিয়োগ বিধি ও পে স্ট্রাকচার অনুযায়ী এই পদটি সাধারণত সরকারি জাতীয় পে স্কেলের 20তম গ্রেডভুক্ত একটা স্থায়ী পদ। ভাতা ও সুবিধাদি। মূল বেতনের পাশাপাশি প্রতি মাসে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মহার্ঘ ভাতা যুক্ত হয়। উৎসব বোনাস। বছরে 2টি প্রধান ঈদ এবং অন্যান্য ধর্মীয় উৎসবে সরকারি ও স্বায়ত্তশাসিত নিয়ম অনুযায়ী আকর্ষণীয় উৎসব বোনাস পাওয়া যায়। প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ক্যাবের কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং অবসরকালীন গ্র্যাচুইটি বা এককালীন আর্থিক সুবিধা অত্যন্ত শক্তিশালী। প্রমোশন বা পদোন্নতি। দীর্ঘমেয়াদী ক্যারিয়ার পাথ। এবার আসে চাকরিজীবীদের অন্যতম একটি বিষয়, তা হলো প্রমোশন বা পদোন্নতি। মালিক পদে ক্যারিয়ার শুরু করলে পদোন্নতির সুযোগ কেমন, চলুন ধাপে ধাপে দেখি। উচ্চতর পদে পদোন্নতি। নির্দিষ্ট সার্ভিসকাল পূর্ণ করা, উদ্যান পরিচর্যার অভিজ্ঞতা এবং বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এই পদ থেকে উচ্চতর বা সমমানের সিনিয়র মালি বা উদ্যান সুপারভাইজার বা প্রশাসনিক সহায়ক পদে পদোন্নতির সুযোগ থাকে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে টাইম স্কেল ইনক্রিমেন্ট। নির্দিষ্ট সময় পর পর সরকারি স্বায়ত্তশাসিত নিয়মে বার্ষিক ইনক্রিমেন্ট এবং গ্রেড উন্নয়নের সুযোগ থাকায় বেতন নিয়মিত বৃদ্ধি পায়। চিকিৎসা, আবাসন, আজীবন পেনশন, অবসর সুবিধা। আর্থিক বেতনের বাইরে ক্যাবের একজন মালিক হিসেবে আপনি আরও বেশ কিছু প্রিমিয়াম সুযোগ সুবিধা ভোগ করবেন। বিনামূল্যে চিকিৎসা সুবিধা। কর্মী নিজে এবং তার উপর নির্ভরশীল পরিবার ক্যাবের নিজস্ব মেডিকেল সেন্টার বা নির্ধারিত হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা এবং ওষুধপত্র সুবিধা পেয়ে থাকেন। আবাসন বা হাউস রেন্ট। বিমানবন্দর সংলগ্ন বা নির্ধারিত এলাকায় ক্যাবের নিজস্ব স্টাফ কোয়ার্টার বা আবাসন সুবিধা থাকলে তা পাওয়ার
অগ্রাধিকার থাকে। কোয়াটা না পেলে আকর্ষণীয় হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়। পেনশন এবং অবসরকালীন সুবিধা। স্বায়ত্তশাসিত এবং সরকারি বিধিমালার আলোকে চাকরি শেষে অবসর গ্রহণের সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন বা গ্র্যাচুইটির শক্তিশালী ব্যবস্থা রয়েছে। এখন বলবো মালি পদের ঝুঁকি টুকি নিয়ে আলোচনা করব। তো এই ভিডিও পর্যায়ে আমরা জানবো এই পদের সবচেয়ে বাস্তব ও কঠিন সূত্র, তাহলে ঝুঁকি, শারীরিক পরিশ্রম, নেতিবাচক দিক। খোলা আকাশের নিচে প্রখর রোদ ও বৃষ্টির ধকল। সারাদিন রোদে পড়ে, গরমে ঘেমে কিংবা বৃষ্টিতে ভিজে লন ও গাছপালা পরিচর্যা করতে হয়, যা শরীরের উপর প্রচণ্ড শারীরিক দখল সৃষ্টি করে। পোকামাকড়, সাপ ও বিষাক্ত কীটনাশকের ঝুঁকি। বাগানে কাজ করার সময় বিষাক্ত পোকামাকড়, মৌমাছি, পিঁপড়া, সাপ প্রাণীর মুখোমুখি হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া গাছপালা রক্ষায় ব্যবহৃত কেমিক্যাল ও কীটনাশক স্প্রে করার সময় স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। অতিরিক্ত শারীরিক পরিশ্রম। মাটি কাটা, ভারী গাছের ডাল টানাটানি করা, লন মোবার মেশিন চালানো এবং টানা, দাঁড়িয়ে বা কুঁজো হয়ে কাজ করার ফলে কোমর ব্যথা, পিঠে ব্যথা ও পেশিতে টান পড়ার সমস্যা হতে পারে। সামাজিক দৃষ্টিভঙ্গির চাপ। সমাজের কিছু মানুষের এই মাঠ পর্যায়ের পেশা নিয়ে অবমূল্যায়নমূলক বা সংকীর্ণ মানসিকতা থাকতে পারে, যা কখনো কখনো মানসিক অস্বস্তির কারণ হয়, কিন্তু এটা থাকার সময় নেই। এখন কথা হলো, এটা সরকারি চাকরি। সরকারি চাকরি প্রতিযোগিতা অনেক ভাই। আগে ছিল সোনার হরিণ, এখন হয়ে গেছে হীরার হরিণ। তাই যে কোনো ধরনের পদই হোক না কেন খুবই মূল্যবান। সরকারি চাকরি মানেই মূল্যবান ভাই, ঠিক আছে? তো এই হলো ফাইনাল কথা। তো বন্ধুরা, আশা করি বেসামরিক বিমান চলচ্চিত্র কর্তৃপক্ষ ক্যাবের মালি পদের কাজ, 20তম গ্রেডের বেতন, ডিউটি প্রমোশন, আজীবন পেনশন এবং এর বাস্তব ঝুঁকিগুলো সম্পর্কে আপনার মনে আর কোনো সমস্যা নেই, দোয়াশা নেই, সব জানতে পেরেছেন। এভিয়েশন সেক্টরের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে স্থায়ী ও নিশ্চিত সরকারি ক্যারিয়ার করার ক্ষেত্রে এটি একটি সুন্দর ও শান্ত পরিবেশ চাকরি হলেও এর সাথে জড়িত শারীরিক পরিশ্রম ও ঝুঁকিগুলোর মাথায় রেখে প্রস্তুতি নেওয়া উচিত। তো বন্ধুরা, ভিডিওটি একটু বড় হয়ে গেলেও আশা করি অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আপনার একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে, পরবর্তী ভিডিও তৈরি করতে আরও উৎসাহ বাড়াই দেয়। তাই অবশ্যই ভিডিওটি আপনি লাইক করবেন, সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে? আর আপনার মতামত কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিব। ওকে, তো আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সকলকে।